দেখে মনে হচ্ছে না যে একটা ফুলের শেপ হয়ে গেছে। ওপর থেকে আমি এক ফোঁটা করে গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, এই ফুল পিঠেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, যা কনকনে ঠান্ডা পড়েছে, এই কনকনে ঠান্ডায় পিঠে ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তাই আমরা আজকে একদম ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের ফুল পিঠে রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমাদের এই ফুল পিঠে রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। বন্ধুরা, ফুল পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপের মতো জল নিয়ে নিলাম। জল ফুটে গেছে। এবার ওই 1 কাপ জলের জন্য দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে থাকবো, আর আমি অনবরত খুন্তিটা নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে জলের সঙ্গে গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। ডোটা আমার হালকা ঠান্ডা করা হয়ে গেছে। এই ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করব না, তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। দেখুন, পুরোপুরি আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি পুর বানিয়ে নেব। তো দেখুন, তার জন্য নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম। এবার এই নারকেল দিয়ে পিঠের পুরটা বানিয়ে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার গরম কড়াইয়ের মধ্যে এই নারকেলটা দিয়ে দেব। এবার আমি ওই নারকেলের মধ্যে দিয়ে দেব তাল গুড়। আজকে কি আমি এই তাল গুড় দিয়ে ছাইটা মারছি। আপনারা যদি মনে করেন খেজুর গুড় বা চিনি দিয়ে ছাইটা রেডি করবেন, তাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই শীতের সময় খেজুর গুড় বা তাল গুড় যাই দিয়ে বানান না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, গুড়টা নারকেলের সাথে বেশ ভালোভাবে গলে মিশে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ বাটি দুধ। তো এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এই পুরটার মধ্যে সামান্য একটু দুধ দিলে পিঠের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই এই দুধটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে বেশ একটু মাখো মাখো করে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমরা যেভাবে রুটি বেলি, তো এই ডোটা থেকে একটা ডো নিয়ে আমরা সেইভাবে রুটির মতো বেলে নেব। দেখুন, এইভাবে আমরা যতটা সম্ভব বড় করার করে নেব। এটা কিন্তু খুব পাতলা করলেও চলবে না, আবার খুব মোটা করলে পিঠেটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন, এই পর্যায়ে আমরা রেখে দেব। দেখুন, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। এখানে আমি একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাস দিয়েই আমি পিঠেটা বানাবো। আপনাদের কাছে যদি ছোট এরকম কোনো বাটি থাকে, তাহলে আপনারা বাটি দিয়েও বানাতে পারেন। প্রথমে দেখুন, গ্লাসটা এক সাইড থেকে বসিয়ে দিতে হবে। এইভাবে গ্লাসটা বসিয়ে একটু চাপ দিলেই গোল গোল করে কাটা হয়ে যাবে। দেখুন, এইভাবে সবগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। এইভাবে একটা ডোয়ের মধ্যে যতগুলো হয় ততগুলো আমি কেটে কেটে নিয়ে নেব। এবার আমি যে বাকি অংশগুলো আছে সেগুলো সব ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে আসছে। বন্ধুরা, দেখুন, ফুল পিঠে বানানোর জন্য এবার কিন্তু ফুলের মতো শেপ দেব। তাই একটা ছুরি নিয়ে নিয়েছি। তা আপনারা দেখুন আমি কিভাবে শেপটা দিচ্ছি। প্রথমে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। দেখুন, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 4 ভাগে ভাগ করে নেব। এর কিন্তু মাঝখানটা কাটলে চলবে না। মাঝখানটা দেখুন জোড়া আছে। তো এইভাবে আমি সবগুলোকেই কেটে নেব। এটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু পিঠে বানানোটা খুব সহজ হয়ে যাবে। দেখুন, মাঝখানটা কিন্তু আমার
ফাঁকা আছে, মাঝখানটা আমি কাটিনি। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে নাড়ু করে ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে নাড়ুর মতো করে মাঝ বরাবর দিয়ে দিতে হবে। দেখুন সবগুলোর ওপরে আমার পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা পাপড়ি খুলে নিয়ে মুড়ে দেব। দেখুন প্রথমে আমি একটা তুলে নিয়েছি, নিয়ে এইভাবে মুড়ে দিলাম। তারপরে অন্যটা নেব, অন্যটাও এর সাথে মুড়ে দিতে হবে। এইভাবে সবগুলো একসাথে মুড়ে মুড়ে দিলেই কিন্তু একটা ফুলের মতো সুন্দর শেপ হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না যে একটা ফুলের শেপ হয়ে গেছে? তো এটা কি ফুলের মতো দেখতে লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পিঠেগুলো আমাদের সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা সামনে পৌষ পার্বণ, তো আপনাদের কাছে অনুরোধ একবার আপনারা এই ফুলপিঠে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে। আর তার চেয়ে বড় মজার লাগবে এই পিঠে বানানোর। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এবার আমি পিঠেগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। তার জন্য উনানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি জল। দেখুন জল আমাদের ফুটে গেছে। এবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব ডেচকিটা, একটু গরম হতে দেব। তারপর পিঠেগুলো এক এক করে তুলে দেব। বন্ধুরা ঝাঁঝরিটা আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দেব। দেখুন এইভাবে এক এক করে পিঠেগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে। দেখুন সবগুলো আমাদের সাজানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব পিঠেটা কতদূর কি হলো। এবার আমি এটাকে নামিয়ে নেব। তা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যখনই কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে তখনই জানবেন পিঠেটা পুরোপুরি হয়ে গেছে। ওপর থেকে আমি এক ফোঁটা করে গুড় দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা এই ফুল পিঠেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা খেতে যেমন সুন্দর, বানাতে কিন্তু আরো মজার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।